আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আমার দিনদার মা বোনদের বিষয় নিয়ে কিছু কথা বলবো। কারণ আমি কয়েকটা কারণ বলবো। এই কারণগুলোর লক্ষণ যদি আপনার ভিতরে থেকে থাকে আর আপনি যদি এই কারণের লক্ষণের কাজগুলো আপনার নিজের ভিতরে রেখে যদি আপনি ইবাদাত করেন, আপনার কোনো ইবাদাত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছে একটু ভাবেন তো। আল্লাহ পাক বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতিকে এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যের জন্য আমি মানব জাতিকে সৃষ্টি করি নাই রে বাবা। আল্লাহু আকবার কবীর। আমি আপনাদেরকে পায়ে হাত ধরে বলবো, ও আমার মা বোনেরা, আজকে আমি যে কয়েকটি কারণ আমি বলবো, এই কয়েকটি কারণের লক্ষণ যদি আপনার ভিতরে থেকে থাকে, ভিডিওর শেষে আমি আপনাদেরকে তওবা পড়ায় দিব। অবশ্যই এই তওবাটা পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আমার আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার কবীর। তাহলে আমরা কি জানলাম? আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ একমাত্র ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যের জন্য আমাদেরকে বানাই নাই। অন্য কারোর ইবাদত করার জন্য আমাদেরকে বানাই নাই। চলুন তাহলে আমরা এক একটি করে জেনে আসি। প্রথম নাম্বার হচ্ছে, কোনো নারী যদি কুফরি করে। কুফরি মানে কি? অনেক নারী আছে কবরে যেতে হবে এটা বিশ্বাস করে না। কবরে যে মুনকার নাকির আছে, প্রশ্ন করবে, এটা তারা বিশ্বাস করে না, এটা তারা মানে না, এটা তারা শোনে না, এটা তারা কিছুতেই বিশ্বাস করে না। এইটা বিশ্বাস না করে যদি আপনি ইবাদত করেন, আপনার একটা ইবাদতও আল্লাহর কাছে কবুল হবে না। ও আমার মা বোনেরা, যদি আপনার ভিতরে এই লক্ষণটা থেকে থাকে, আজকে থেকে তওবা করবেন। আর জীবনে কখনো কুফরির ধারের কাছেও যাবেন না। 2 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা, অহংকারী করা। মনের ভিতরে কোনো অহংকার থাকা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলে আর মনের ভিতরে অহংকার নিয়ে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, বিশ্বাস করেন আপনার একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে প্রথম নম্বর বললাম আল্লাহর সাথে কুফরি করা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মিথ্যা কথা, মনের ভিতরে অহংকার থাকা যাবে না। তিন নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহর সাথে কি করা যাবে না? জোরে বলুন। শিরক করা যাবে না। আমরা মানুষ এখন বর্তমান বেশি বেশি আল্লাহর সাথে শিরক করা শুরু করি। যে কোনো বিষয় আমরা আল্লাহর সাথে শিরক করি। যদি কোনো কিছু লাগি, আল্লাহর কাছে না চেয়ে আমরা মানুষের কাছে চাই, মানুষের গোলামি করি, আল্লাহর গোলামি না করি। এই জন্য শিরক করে আল্লাহর ইবাদত করলে আল্লাহ কখনো আপনার ইবাদতকে কবুল করবে না। 4 নম্বর হচ্ছে মানুষ দেখানো ইবাদত কখনো করা যাবে না। মানুষ দেখানো ইবাদত যদি আপনি করেন, খোদার কসম ওই একটা ইবাদতও আপনার কবুল হবে না। আপনি ইবাদত করতেছেন, মানুষ দেখে ফেলেছে, এতে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। কিন্তু এমনটা যদি হয়
আপনি ওই মানুষকে দেখানোর জন্য আপনি জিকির করতেছেন, মানুষকে দেখানোর জন্য আপনি ইবাদত করতেছেন, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, অনেক বড় প্রবলেম হয়ে যাবে। খবরদার খবরদার, মানুষ দেখানো ইবাদত করা যাবে না। এক সাহাবী বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষ দেখানো ইবাদত করবে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও জাহান্নামে যাও। সে নাকি বিশাল বড় দানবীর ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করত, আল্লাহকে বেশি বেশি করে ডাকতো, তারপরও সে জাহান্নামে যাবে। আল্লাহ বলবে, যাও তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহু আকবার কবির। সেই লোকটা বলবে, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আমি তো অনেক টাকা পয়সা দান করেছি, অনেক কিছু দান করেছি। ও আল্লাহ, তুমি বলো, তুমি মনে হয় কোনোটাই ভুল করতেছো, আমি তো জাহান্নামের আসামি না, আমাকে কেন তুমি জাহান্নামে পাঠাচ্ছ? ও আল্লাহ, মাদ্রাসায় যে আমি এতিম ছাত্রদেরকে খানা খাওয়াইতাম, এতিম ছাত্রদেরকে আমি দান করতাম, তাদের পেটে খাবার অন্বেষণ করার জন্য আমি টাকা দিতাম, বিভিন্ন কাজে সাহায্য করতাম। আল্লাহ বলবে, তুই তো সাহায্য করেছিলি মানুষ দেখানোর জন্য, আজকে তো তোর সেই সুনাম হয়ে গেছে, মানুষ তোকে বড় দানবীর বলে। এমনকি যারা জিহাদ করেছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে আল্লাহ বলবে, যাও তুমি জাহান্নামে যাও। বলবে, কেন আল্লাহ, আমি কেন জাহান্নামে যাব? সে বলবে, আল্লাহ বলবে, ও বান্দা, তুমি শহীদ হয়েছো, এই জন্য যাতে মানুষ তোমাকে বড় শহীদ বলে, মানুষ তোমাকে ওমর বলে, মানুষ তোমাকে শহীদ হিসেবে গণ্য করে, সেই সুনাম তো তুমি পেয়ে গেছো, আজকে তোমার কোনো ক্ষমা হবে না, তুমি যাও জাহান্নামে চলে যাও। এই জন্য খবরদার খবরদার, মানুষ দেখানো ইবাদত কখনো করবেন না। যদি এই অভ্যাসটা যদি আপনার কাছে থেকে থাকে, আপনার ভিতরে থেকে থাকে, আজকে থেকে আল্লাহর কাছে তওবা করবেন, ও আল্লাহ আর জীবনে কোনোদিন মানুষ দেখানো ইবাদত আর করব না। পারবেন না ইনশাল্লাহ? কমেন্টে লিখে যাবেন পারবেন কি পারবেন না। 5 নম্বর হচ্ছে, 5 নম্বর হলো আল্লাহু আকবার কবীর। ও মা বোনেরা, তোমাদের পর্দায় থাকতে হবে। পর্দায় থাকা হচ্ছে ফরজ, তোমাদেরকে পর্দায় থাকতে হবে। পর্দা না করে যদি তুমি ইবাদত করো, ওই ইবাদতের কোনো মূল্য নাই। কি মূল্য আছে? বর্তমান পর্দা তো উঠেই গেছে, পর্দা নাই। আজকে আমরা নারী পুরুষ সমান অধিকার চাই, এটা দেখতে গিয়ে আমাদের মাঝ থেকে পর্দাটা উঠে গেছে। কি বলেন? ঠিক বলেছি না আমি? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই 5টির কথা আমি বললাম, এই 5টি লক্ষণ যদি আপনার কাছে, আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আমার সাথে একটা তওবা পড়ুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকের পর থেকে আমি শুধরে যাব, আজকের পর থেকে আর এই 5টি গুনাহ আমি আর করব না। তওবা করেন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই তওবাটা পড়বেন, পরে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। ঠিক আছে? তো আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।